মাদারিহাট বীরপাড়া ব্লকের দলগাঁও রেল স্টেশন থেকে ডলোমাইট সাইডিং অন্যত্র স্থানান্তরের দাবিতে আজ বীরপাড়া এলাকার বাসিন্দারা এবং ভয়েস অব বীরপাড়া নামে অরাজনৈতিক সংগঠন একত্রিত হয়ে জেলা শাসককে ডেপুটেশন প্রদান করল। শুক্রবার সকালে বীরপাড়া দলগাঁও স্টেশনের সামনে এক বিক্ষোভ মিছিলের মাধ্যমে সংগঠনটির সদস্যরা তাদের দাবি তুলে ধরেন। তাদের অভিযোগ, ডলোমাইট সাইডিং স্থানীয় বাসিন্দাদের জন্য এক গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ দূষণ এবং ট্রেন চলাচলের অসুবিধার কারণে বাসিন্দাদের দৈনন্দিন জীবন মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, যদি দ্রুত ডলোমাইট সাইডিং স্থানান্তরিত না করা হয় তবে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। ডেপুটেশন গ্রহণের পর জেলাশাসক এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আজকে ডলোমাইট নিয়ে এত সমস্যা, ডলোমাইটের যে ধুলা, সেই ধুলা এত বিষাক্ত যে আপনারা যদি ভালোভাবে খোঁজ নিয়ে দেখেন, প্রচুর মানুষ কিন্তু বীরপাড়ায় বিগত দিনে এই ডলোমাইটের সমস্যায় ফুসফুসজনিত বিভিন্ন ধরনের অসুখে মারাও গেছেন। তাছাড়া বিভিন্ন ধরনের আপনারা বীরপাড়ার প্রত্যেকটা মানুষের ফুসফুসে কোনো না কোনো রকম অসুখ ধরে গেছে। আমরা যদি কোনো রকম একটু কাশিও হয় না, আমরা যদি শিলিগুড়িতে ডাক্তার দেখাতে যাই, যদি শোনে আমরা বীরপাড়ার প্রথমেই এক কথায় বলি যে ডলোমাইটের জন্য আমাদের এই অসুখটা তৈরি হয়ে যাচ্ছে। তাছাড়া বিভিন্ন ধরনের স্কিনে এমন অসুখ তৈরি হচ্ছে, এমনভাবে ডিজিজ তৈরি হচ্ছে যে সেটা একবার ধরলে সহজে সেটা কিন্তু যাচ্ছে না, মানে সেটা পার্মানেন্টলি স্কিনেই থেকে যাচ্ছে। তাছাড়া স্কুলের যে বাচ্চারা, অত ছোট ছোট বাচ্চারা, ওদের শরীরের অর্গানগুলো হয়তো ঠিক মতন এখনও প্রস্ফুটিত হয়নি। সেই বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে, প্রত্যেক দিন স্কুলে বের হচ্ছে যখন বাচ্চারা, প্রত্যেক দিন ওই ডলোমাইটের ধুলা নাক দিয়ে ওদের শরীরে প্রবেশ করে যাচ্ছে। ছোট্ট একটা কচি ফুসফুস, সেই ফুসফুসে ভাবতে পারেন সেই ফুসফুসের কি অবস্থা হয়ে যাচ্ছে। ওরা কিভাবে বড় হবে? বড় হওয়ার আগেই তো ওদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ ধরবে। এছাড়া আমরা যারা আছি, আমরা এখানে প্রত্যেকেই অসুস্থ, আমাদের প্রত্যেকেরই ফুসফুসে কোনো না কোনো প্রবলেম রয়ে গেছে। আমরা কেউ সুস্থ নয় বীরপাড়ায়। আগামী দিনে যদি এই ডলোমাইট খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি যদি সাইডিং না করা হয় না, আমরা বীরপাড়ায় মানে মহামারী ধারণ করবে। যেমন করোনা, কোভিডের কথা আপনারা জানেন, কোভিড যেমন মহামারী রূপ ধারণ করেছিল, সেম এই যে অসুখ, এই যে মানে এই ডলোমাইটের জন্য যে মানে যেই ধরনের অসুখগুলো চর্মবাহিত বা ফুসফুসে ক্যান্সারও হচ্ছে, এটা একটা মানে মহামারী রূপ ধারণ করবে। হয়তো আপনারা বীরপাড়ায় গেলে বীরপাড়ার এরপরে কোনো মানুষকেই আর দেখতে পাবেন না। তাই আপনারা চাচ্ছেন? আমরা চাচ্ছি অবিলম্বে এই ডলোমাইটটা সাইডিং করা হোক। আমরা বীরপাড়াকে বাঁচাতে চাই, বীরপাড়ার প্রত্যেকটা মানুষ খুব ভালোভাবে বাঁচতে চাই। কে চায় না বলুন তো একটা নির্মল বাতাস নাক দিয়ে নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করতে? আমরা নিঃশ্বাস যখনই নিচ্ছি আমাদের নাক দিয়ে সব সময় ডলোমাইটে ধুলা যাচ্ছে। বীরপাড়া যখনই আপনারা যাবেন দেখবেন বীরপাড়া এত সুন্দর, এই যে আলিপুরে আসছি, একটা প্রকৃতি কত সুন্দর নির্মল, বীরপাড়ায় গেলে সাদা ধোঁয়া ছাড়া কিছুই আর দেখতে পারবেন না। আমরা চাই বীরপাড়াকে বাঁচাতে, বীরপাড়া থেকে খুব ভালোভাবে বাঁচতে এবং আগামী প্রজন্মকে খুব ভালো সুন্দর একটা বীরপাড়া উপহার দিতে। এটাই আমরা চাই, সবাই চাই, মা বোনরা আমরা সবাই চাই বীরপাড়া খুব তাড়াতাড়ি আগের মতন হয়ে আসে। তার জন্য আপনারা জেলা শাসকের কাছে এসেছি। ওনার উপরে আমাদের ভরসা আছে, বিশ্বাস আছে যে খুব তাড়াতাড়ি আমরা একটা সুরাহা পাবো। আপনার নাম? আমার নাম শিউলি চক্রবর্তী। আপনি কি সংগঠনের কোনো পদে আছেন এই ভয়েস অফ বীরপাড়া? আমি এই ভয়েস অফ বীরপাড়ার একজন সাধারণ মেম্বার, সাধারণ বাসী, সাধারণ হাউসওয়াইফ, একজন সমাজসেবী। নাম কি বললেন? আমার নাম শিউলি চক্রবর্তী। কি বলুন তো? আমাদের ডিমান্ড ছিল ডলোমাইট হটাও। এটা ডিএম এর মানে পেরিমিটারে আসে নাই। তবু ডিএম আমাদের ডিস্ট্রিক্টের গার্জেন, সেই হিসাবে আমরা আমাদের যে আন্দোলন আছে, আন্দোলনের জন্য ওনাকে ইন্টিমেশন দেওয়ার ছিল, সেই ডেপুটেশন হিসাবে আমরা দিলাম। আমরা বীরপাড়াবাসী যে ভুক্তভোগী, 25 বছর ধরে যে ডলোমাইটের নিয়ে আমরা যে ভুগতেছি, বিভিন্ন সমস্যাটা আমরা ভুগতেছি, সেই নিয়ে আমরা আজকে ভালো করে ওনাকে বুঝাইলাম। তারপরে হয়েছে আমরা 2003 সাল থেকে আমরা এই আন্দোলন করে যাচ্ছি। তা ডিআরএম অনেকবার আমরা ডিআরএম অফিসকে আমরা ডেপুটেশন দিলাম। তারপরে রিসেন্টলি আমরা 6 তারিখে একটা ভালো মিছিল করে 5-6 লোক নিয়ে আমরা মিছিল করলাম, ডলোমাইট হটাও বীরপাড়া বাঁচাও, এটাই আমার নারা ছিল। তবু আমরা ডিআরএম থেকে কোনো আমরা রেসপন্স পাই নাই। তারপরে আবার 21 তারিখে আমরা আবার একটা পথ অবরোধ করে মানে অবস্থান করলাম। সে অবস্থান করে ওনার একটু 2টা রিপ্রেজেন্টেটিভ গিয়েছিল, ওনাকে সব কিছু আমরা জানাইছি। তবু আজ পর্যন্ত ডিআরএম অফিস থেকে আমরা কোনো রেসপন্স পাই নাই, এর দুঃখের কথা। তারপরে এর মানে হয়েছে আজকে রেলওয়ে আমাদেরকে অর্থাৎ বীরপাড়াবাসীকে প্রভোগ করতেছে, আন্দোলন করতে, আরও বিশাল আন্দোলন করতে প্রভোগ করতেছে, এটা আমরা মনে করি।
তারপরে আজকে ডিএম সাহেবাকে আমরা ইন্টিমেশন দিলাম, আজকে যে রেলওয়ে যে মানে ওর যে নীতি আছে সেই নীতি নিয়ে আমরা ক্ষুব্ধ। তারপরে যে রেলওয়ে যদি আমাদেরকে রেসপন্স না দেয়, আপনারা এটা আমরা ভাবি আমরা প্রভোগ করতেছে, তাহলে আমরা জীবনে ভবিষ্যতে আমরা বৃহৎ আন্দোলন করব। মূলত এই ডলোমাইট নিয়ে কি সমস্যা দাঁড়াচ্ছে আপনাদের? ডলোমাইট নিয়ে কি সমস্যা হচ্ছে আপনাকে আমি কাগজ দিব, অনেক লম্বা আছে। মূলত এক দুইটা পয়েন্ট বলে যেরকম এটা রোগ শ্বাসকষ্ট তো কমন, টিবি হবে, ক্যান্সার হবে, ব্রঙ্কাইটিস হবে, অনেক আছে এর সাইড এফেক্ট আছে। ডলোমাইট নিয়ে শুধু এয়ার পলিউশন না, ডলোমাইট নিয়ে ওয়াটার পলিউশন হচ্ছে, মানে এভরি এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে, অনেক ক্ষতি আছে। ম্যাডাম কি জানালেন, কি আশ্বাস? ম্যাডাম ওনাদের যে প্যারামিটার অনুযায়ী উনি বললেন আপনাদের যে সমস্যাটা আছে আমি ভালো করে শুনলাম, আমি আপনার হায়ার অথরিটির সঙ্গে আমি কথা বলবো, তারপরে আপনাদেরকে আমরা ইনফরমেশন জানাবো। আপনার নাম পরিচয়টা একটু? আমার কিশোর শ্রেষ্ঠ, কি না ওইসব বীরপাড়া একজন সদস্য।